আপু দরজা বন্ধ করলে কেন? তুই তো বললি কেউ দেখে ফেলবে, তাই দরজা বন্ধ করে দিলাম। তুমি এরকম করছো কেন আজকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রথম কথা হচ্ছে, আজকের পর থেকে আমাকে আপু বলে ডাকবি না, নাম ধরে ডাকবি। আর আমি তোকে ভালোবাসি। কি বলছো আপু? তুমি আমার বড়, আমি তোমাকে বোনের চোখে দেখি। এতদিন আপুর চোখে দেখছিস, এখন থেকে গার্লফ্রেন্ডের চোখে দেখবি। আপু এটা হয় না। মামা মামি জানতে পারলে আমাকে বাসা থেকে বের করে দিবে। ওটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, ওটা আমি দেখে নিব। তুই শুধু একবার বল তুই আমাকে ভালোবাসিস। না আমি পারবো না। ঠিক আছে, তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে আমি নিজের জীবন শেষ করে দিব। বলে একটা ছুরি নিয়ে এক টান দিল হাতে। আমি দৌড়ে গিয়ে হাত চেপে ধরলাম। আগে একটা থাপ্পড় মেরে দিলাম, পরে বলতে লাগলাম, এটা তুমি কি করলে? তোকে না পেলে এই জীবন রেখে কি লাভ? জীবন গেলে কি ভালোবাসা পাবে? ভালোবাসার মানুষটির সাথে লেগে থাকতে হয়। একদিন না একদিন সে তোমার ভালোবাসা বুঝতে পারলে অবশ্যই গ্রহণ করে নেবে। তোকে আমি তখন থেকেই ভালোবাসি যখন তোকে সিলেটে অপমান করলাম। আমি আর থাকতে পারছি না, তাই তোকে বলে দিলাম। কে বলেছে তোমাকে আমি ভালোবাসি না? তোমার এত কেয়ার, এত ভালোবাসা পেয়ে আমি কি না করতে পারি। আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু মামা মামি আমাকে থাকতে দিছে। আমি যদি তোমাকে ভালোবাসার কথা বলি তাহলে আমাকে ঘর থেকে বের করে দিবে, তাই বলি নাই। একতরফা তোমাকে ভালোবেসে গেছি। আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। এমন ভাবে কিস করছে মনে হয় অনেক দিনের জমানো কিস আজকে করতে আসে। দুজনকে পাগলের মতো কিস করতে লাগলাম। আমি আপুর পুরো শরীরে কিস করতে লাগলাম। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনে হাঁপাতে লাগলাম। আমি সাদিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আপু আমাকে কপালে চুমু দিতে লাগলো। শালার বাস্তবে যদি এমন একটা আপু পেতাম তাহলে জীবনকে ধন্য মনে করতাম। কখনো ছেড়ে যাবি না তো? ছেড়ে গেলে আমাকে আর খুঁজে পাবি না। এখনো কি তুই করে বলবে? তুই তো আমার ছোট, তাই বলছি। ঠিক আছে, আমার সাথে বড় কাউকে ভালোবেসো। ওরে আমার জুনিয়র জামাইরে দেখে রাগ করছে। ঠিক আছে, তুমি করে বলবো। এবার খুশি? খুশি মানে? অনেক খুশি। আচ্ছা, এবার তোমার রুমে যাও, আমি জামা চেঞ্জ করব। কেন আমার সামনে করো? এখনো বিয়ে হয়নি বুঝলে? হয় নাই, হবে। আগে হোক তারপর। এখন তুমি তোমার রুমে যাও। ঠিক আছে যাচ্ছি। আগে তোমার হাতে ব্যান্ডেজ করে দেই। ওকে দাও। সাদিয়ার হাতে ব্যান্ডেজ করে দিয়ে রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে আসলাম। এসে মোবাইলটা হাতে নিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। রিয়া অনেকগুলো ফোন দিচ্ছে, তাই আমি তাকে ফোন দিলাম। কি রে হারামি, তোকে এত ফোন দিলাম, কোথায় হারিয়ে গেলি? আসলে আপুর রুমে ছিলাম। ওকে সত্যটা বলা যাবে না, না হলে আমাকে বাস দিবে। ও আচ্ছা, বিকেলে পার্কে আসতে পারবি? কেন? তোর সাথে কিছু কথা আছে। ওকে ঠিক আছে, আমি আসবো। আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা পাঞ্জাবি পরে মসজিদে চলে গেলাম। নামাজ